বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু বঙ্গললনা। অনেক দিন আগের ভিডিও এটা, বেশ নভেম্বরের একদম প্রথমের দিকের। ওই এডিটিং করতে করতে সমস্ত কাজের মধ্যে দিয়ে একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো যাই হোক, আমরা নভেম্বরের একটু ফার্স্টের দিকে চলে গেছিলাম হঠাৎ করেই বাইক নিয়ে মায়াপুরে। এই প্রথমবার আমরা বাইক নিয়ে মায়াপুরে গেছি। কোনো প্ল্যান প্রোগ্রামিং ছিল না, হঠাৎ করেই পিট ব্যাগে মধ্যে 2-3টে জামা কাপড় নিয়ে আমরা 3জন রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো গাড়িতে আমাদের সেইভাবে অভিজ্ঞতা ছিল না, তো অনেকটাই টাইম লেগেছে। আস্তে আস্তে গাড়ি চালিয়ে গেছি, গিয়ে তারপরে তোমরা জানো ওখানে মায়াপুরে একটা ঘাট পার হতে হয়। তো ওইখানে আমরা আবার লঞ্চে উঠে ওখান থেকে মায়াপুরের ওদিকে আবার নেমে ওখান থেকে আবার গাড়িটা তুলে নিয়ে, তো অনেকেই ওখান দিয়ে গাড়ি ঠাড়ি সাইকেল সমস্ত নিয়েই ওরা নৌকো করে ওখানে পার হয়। তো আমরাও এই প্রথমবার গেলাম। তো পার হয়ে ওখান দিয়ে মায়াপুরে গেছি। গিয়ে ওখানে কি বলতো, এবার যেটা আমরা মায়াপুরে গিয়ে দেখলাম, আমরা আগে থেকে অবশ্য জানতাম না, বাইরে থেকে দীক্ষা নেওয়ার জন্য একজন এসেছিলেন দীক্ষা দিতে উনি। তো সেই কারণে প্রচুর স্টেট থেকে লোক, বিভিন্ন যেমন তামিল প্লাস মুম্বাই, কেরালা, কর্ণাটক থেকে বিভিন্ন রকমের লোক এসেছিল বিভিন্ন জায়গা থেকে। আর বড় যে মাঠ, এখানে মায়াপুরে তো প্রচুর জায়গা, বিশাল বড় প্যান্ডেল হয়েছিল, ওখানে সবাই দীক্ষা নিচ্ছিল, বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছিল ওখানে। তো রুম পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছিল। প্রত্যেকটি রুম ওখানে বুকিং ছিল মায়াপুরের মন্দিরের ভিতরে, প্লাস মায়াপুরের বাইরে যে সমস্ত হোটেল ছিল সেগুলোও বুকিং ছিল। তো আমরা পৌঁছে তো গেছি, গিয়ে এবার আমরা প্রথমে নামহট্টতেই উঠেছি, কারণ গীতা ভবন, গদা ভবন, অন্য কোনো জায়গায়, এমনকি যেখানে যে বেড়ার যে ঘরগুলো রয়েছে, কুটিরগুলো, সেখানেও কোনো জায়গা নেই। তো যাই হোক, আর নামহট্টতে অনেক রিকোয়েস্ট করার পরে তো একটা পার্টি দেখলাম সেদিন ঘর ছেড়েছে। তো ছাড়ার পরে তখন আমাদেরকে ওই রুমটা দেওয়া হয়েছে। যেহেতু আমি মায়াপুর থেকে ইসকন থেকে গীতার ওপরে কোর্স করছি, তো সেই জন্য আরও একটু ওরা চেষ্টা করলো যে যদি কোনো ঘর দেওয়া যায়। তো যাই হোক, অনেক কষ্ট সৃষ্টে লাস্টে একটা রুম আমরা পেয়েছি। 600-700 টাকা মতন পড়েছিল। তো সেদিন তো পৌঁছতেই আমাদের সন্ধে হয়ে গেছিল। তো ওখানে আমরা পৌঁছানোর পরে একটু ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে ওখানে মন্দিরে আরতি দেখবো বলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে দেখলাম ওরা সন্ধেবেলা করে, ওদের একটা টিম আছে, গ্রুপ আছে, যারা শুধুই নগর কীর্তন করে বেড়ায়। তো ওরা ওখানে কীর্তন করছিল, আর ভিড়। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, দেখছিলাম। তো ওখান থেকে একজন এসে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। তো আমিও ওদের সাথে খানিকক্ষণ একটুখানি নাচানাচি করলাম। তো করার পর ওখান থেকে চলে গেছিলাম সোজা মন্দিরের ভেতরে। তোমরা জানো ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তো সেই জন্য ওখানে ক্যামেরা, মোবাইল, জুতো, এগুলো সমস্ত কিছু জমা দিয়ে আমরা ভেতরে গিয়ে অনেকক্ষণ ওখানে আরতি দেখলাম। তারপরে ওখানে এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা গেছিলাম কার্তিক মাস, আর কার্তিক মাসে তোমরা জানো যে মায়াপুরে কিন্তু দীপদান হয় সন্ধেবেলা, দামোদর মাস যেটাকে বলা হয়। তো যারা মায়াপুরে গেছো বা যারা এই বিষয়টা জানো যে দামোদর মাসে দীপ দান করা হয়, তো আমরা মন্দিরে যখন গেছি তো ওখানে দীপ দিচ্ছিল ওরা, বড় বড় প্রদীপ, ওর মধ্যে সলতেগুলো তোমার কর্পূর আর ঘি মাখানো ছিল। তো সেগুলো নিয়েই আমরা মন্দিরের ভেতরে গেছি, গিয়ে ওখান দিয়ে আগুনে জ্বালিয়ে প্রথমে তোমার পঞ্চমহাতত্ত্ব যারা রয়েছেন ওনাদের সামনে দীপ দিলাম। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে রাধাকৃষ্ণকে দীপ দেখালাম, দেখিয়ে ওখানে নৃসিংহদেবের যে ঘরটা রয়েছে, মন্দিরটা রয়েছে, সেখানে দীপ দেখালাম, দেখিয়ে তারপরে একটা জায়গায় ওখানে দীপ রাখার জায়গা রয়েছে, তো সেখানে দীপটা রেখে দিলাম। এইভাবে সেদিন তারপরে কিছুক্ষণ আবার ওখানে আরতি দেখলাম, অনেকক্ষণ ওখানে নাম কীর্তন শুনছিলাম। তারপরে বাইরেটায় খানিকক্ষণ বসে রইলাম। আর এই সময়টা না অতটা ঠান্ডাটা ছিল না সেইভাবে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, ভালো এনজয় হচ্ছিল, ঘামও হচ্ছিল না, গরম হচ্ছিল না, আবার খুব কনকনে ঠান্ডাও লাগছিল না। তো অনেকক্ষণ মন্দিরে থাকার পরে আমরা ওখানে আবার গেলাম তোমার গদা ভবন থেকে আমরা রাতের খাওয়ার কুপনটা কালেক্ট করে নিয়েছিলাম।
সন্ধে, কারণ ওখানে একটা টাইমের ব্যাপার থাকে। তো ওখান থেকে কুপন কালেক্ট করাই ছিল আমাদের কাছে। তারপরে ওখানে আরতি এগুলো সমস্ত কিছু দেখে আমরা রাত্রিবেলা এই 8:30টার মধ্যে মন্দিরে গদা ভবনে চলে গেছিলাম। গিয়ে রাতের ওখানে যে প্রসাদ ছিল সেটা নিয়ে আমরা সেদিন এতটাই টায়ার্ড ছিলাম, সোজা আমাদের রুমে চলে গেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরের দিন সকালটাও ওখানে আমরা ছিলাম, কাটিয়েছি। সকালে ওখানে মন্দিরে গিয়ে আরতি দেখেছি। চারিদিকে যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তো বাইক নিয়েই একটু এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। ঘুরে বেড়ানোর পরে তারপরে আবার মন্দিরে এসে সেদিন আমরা দুপুরবেলা খেয়েছি তোমার সুলভে খেয়েছিলাম। সুলভে ওখানে আমরা 3 জন দুপুরবেলা খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম তোমার গোশালার দিকে। গোশালা একটু ঘুরে আর হেঁটেই ঘুরেছি। আমরা হেঁটেই ঘুরেছি, কারণ বাইক একটা জায়গায় রাখার ব্যবস্থা ছিল। তো বাইকটা ভেতরে চালানোর কোনো মানে ওদের নিয়ম ছিল না, তো আমরা ভেতরে সেই বাইকটাকে চালাতে পারিনি। এমনি আমরা হেঁটে পুরো ভেতরটা ঘুরেছি। ঘোরার পরে তারপরে আবার রাতের গদা ভবনে খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে আমরা আবার রুমে গিয়ে মানে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পরে সকালবেলা পরের দিন উঠে একটু দোকানের থেকেই হালকা কিছু ব্রেকফাস্ট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়িতে চলে এসেছি। তো এই ছিল আমাদের ছোট্টর মধ্যে মায়াপুর ট্রিপ বাইক নিয়ে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু ভিডিও আপলোড করার। সাথে থেকো, সঙ্গে থেকো, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। ওরা আমাদের শ্রীকৃষ্ণের বন্ধু, কৃষ্ণ দাদার বন্ধু। এখানে কে বলে এটা টিভিতে এরকমই।